তুমি ছিলে একজন নিখুঁত খুনি। তুমি আমাকে এমনভাবে আঘাত করলা যা কেউ শোনেনি, এমন মারাত্মকভাবে আমাকে মারলা যা কেউ দেখেনি। অথচ ভেতরে ভেতরে ছিন্ন ভিন্ন হয়ে পচন ধরে গেছে আমার, যা কেউ দেখার ছিল না। আর দেখবেই কিভাবে? মানুষ তো উপরের আঘাত দেখে বিবেচনা করে কতটুকু কষ্ট পেল ছেলেটা, কিন্তু কতটা যন্ত্রণা তার বুকের ভেতর জমে আছে তা কেউ উপলব্ধি করে না। দুনিয়ার মানুষ তো চোখের দেখায় বিশ্বাসী, তারা কখনো বুঝতেই চায় না ছেলেটা কেন এমন হয়ে গেল। যে ছেলেটা একটা সময় গ্রামের সবাইকে হাসির মাঝে ডুবিয়ে রাখতো, সে আজ কেন নিঃস্ব হয়ে গেছে, কেন চুপচাপ হয়ে গেছে, তা কেউ বুঝতে পারে না। এই ব্যথাটুকু শুধু নিজেই নিজেকে উপলব্ধি করতে হয়। তুমি জানো, এমনভাবে মেরেছ আমাকে যা আমি কখনোই ভাবতে পারিনি। এখন আমি আয়নার সামনে গিয়ে দাঁড়াতে ভয় পাই। আমার নিজের চেহারা আমি নিজেকে দেখতে পারি না, কেননা আমি যে আগের মতো নেই। আমার ভেতরের হৃদয়টার সঙ্গে উপরের রূপটাও যেন নষ্ট হয়ে গেছে। একটা অদৃশ্য আগুন আমার মুখটাকে ঝলসে দিয়েছে। আমি আমার ভালোবাসার সাথে আমার জীবনটাকেও হারিয়ে ফেলেছি। এখন শুধু অপেক্ষায় আছি, মৃত্যুর অপেক্ষায়। মৃত্যুই একমাত্র পথ এই নিঃসঙ্গ পৃথিবী থেকে আমাকে মুক্তি দেওয়ার। তাই আমি মনে মনে প্রার্থনা করি, আমি মরার পর তুমি যেন সুখে থাকো, অনেকটা সুখে থাকো। সুখ যেন তোমার চারদিক ঘিরে রাখে। বিশ্বাস করো, আমি তোমার জন্য মন খুলে দোয়া চাইব। তুমি হয়তো আমার সাথে প্রতারণা করতে পারো, কিন্তু একটা সময় তো আমাকে ভালোবেসেছিলা, আমাকে ভালোবাসার মানে শিখিয়েছিলা। তোমার হাত ধরেই তো আমি বুঝেছিলাম ভালোবাসার রং কত প্রকার। তাই তোমার জন্য প্রতিনিয়ত দোয়া করি, যে মানুষটা আমার হাত ধরে প্রত্যেকটা বস্তুকে চিনিয়েছে, সে যেন সুখে থাকে, সুখের একটা মহল গড়তে পারে। প্রিয় দর্শক, আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর ভিডিওটি শেয়ার করবেন বন্ধু বান্ধবের কাছে। আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাহায্য করবেন, আমাদের অগ্রযাত্রার সহযোগী হবেন। অনেক চেষ্টার পর আমরা এই চ্যানেলটাকে এই পর্যন্ত নিয়ে আসতে পেরেছি। তাই অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাহায্য করুন। আমি মাসুদ, আবারও দেখা হবে অন্য আরেকটি গল্পে। ভালো থাকবেন, সুখে থাকবেন। বাই বাই।